কখন বাড়ি আইছে? প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। ও মা, যা পাড়ায় গিয়ে বসে থাকতে যা। ফোনে মেহেন্দি করবো, এই করবো, সেই করবো। আমি মেহেন্দি করতে গিয়েছিলাম, আমাকে ডেকেছিল যে চল মেহেন্দি করবো, তার জন্য আমি ওদেরকে সব মেহেন্দি করে দিচ্ছিলাম। তো দাদারা কখন বাড়ি এসছে আমি জানি না। আমার জন্য কি জামা কাপড় নিয়ে এসছে মা? না রে, তোর জন্য কিচ্ছু নিয়ে আসিনি। দেখো রুবিনার রাগ দেখো, মুখটা দেখো, সঙ্গে সঙ্গে দেখো কালো হয়ে গেছে। জামা কাপড় বলতে পাইনি ভালো, এবার আর দেবো না। ঠিক আছে। তো ভিউয়ার্স, তোমরা দেখছো, এই দেখো আমাদের এইখানে কেন সারা অল ইন্ডিয়ায় গ্যাসের দাম প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আজকে মা কি রান্না হচ্ছে যে প্রেশার কুকার দিয়েছো? ডাল রান্না করছি, মটরের ডাল। ও, মটরের ডাল রান্না করছি। দাদারা নিয়ে এসছে কি? হ্যাঁ, দাদারা নিয়ে এসছে। তো দেখো মা এখন এই তাওয়া বসিয়ে তার উপরে প্রেস্টিজের প্রেশার কুকার দিয়েছে। দেখি সিটি ওঠে কিনা। জোগাড়টা কিন্তু ভালো, বলো মা? তাছাড়া কি করো বলতেনি, হ্যাঁ। আমার তো আর কোনো আর লাইন আমাদের পাচ্ছি বাড়িতে না। গ্যাসও নেই, গ্যাসও ফুরিয়ে গেছে। আর এখন গ্যাস কিনতে গেলে অনেক টাকা দাম। তো এখন হাতে কড়িতে তার মানে পয়সা ভীষণ কম, তার জন্যে আর গ্যাসেও পাওয়া যাচ্ছে না যে গ্যাস কিনবো। আর দাদারা সব বাড়ি এসছে ঈদের জন্য। কখন আসলে আমি তো দেখলাম না, আমি তো পাড়ায় ছিলাম, সবাইকে মেহেন্দি করে দিচ্ছিলাম। তাই এই বছর আর জামা কাপড় কিনতে পারবো না, কারণ দাদারা বলছে যে ভালো জামা কাপড় পাইনি। তাই আর কিছু মনে করবো না, সামনে এগুলো না না, নেইছে, অত রাগ করতে হবে না। এনেছো। চলো, হ্যাঁ, নেসবে না আবার। প্রথমে আমি মনে করেছিলাম যে আমার জন্য জামা কাপড় নিয়ে আসেনি, কষ্ট লেগেছিল মনে মনে যে জামা কাপড় নিয়ে আসলো না। তাই তত বেশি কষ্ট পাইনি, কারণ দাদারা এসে এটাই খুবই আনন্দ, বাড়ি এসছে সব। জামা কাপড় নেসবে না আবার, নাইতে তো রাগ করলি তো ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে। সরি ভাই, যাই। আমি দাদাদেরকে বলেছিলাম আমার জন্য কুর্তি নিয়ে আসবি, এই দেখো। বাবা কতটা নিয়ে আসছে! রাম, আমি তোকে একটাই নিয়ে আসতে বলেছিলাম। আর এই দেখ, এই হলুদ শাড়ি করছিস না, এখানে ওখানে একটু পরি যাবো, হ্যাঁ, একটু সরস্বতী পুজোয় যাবো, এখানে যাবো, অনুষ্ঠানে যাবো। দেখ, এই হলুদ শাড়িটা নিয়ে এসছে। দারুণ হয়েছে। শ্যা ব্লাউজটা আনতে মনে নেই, আমি বিকেলবেলা হাট খোলাতে আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, এই দেখো আমার ঈদের শাড়ি। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। এই শাড়ির কথা আমি বলছিলাম দাদাদেরকে, এই শাড়ি নিয়ে এসছে। সত্যি আমি খুব হ্যাপি। এই শাড়ি, হ্যাঁ একটা হলুদ শাড়ির দরকার হলি হ্যাঁ। বৌদিদের কাছে এর কাছে চাবার থেকে এনে দিয়েছে, যত্ন করে রেখে দেবো। আর এগুলো এমনি বাড়িতে পরার জন্য। এই দেখো। আমি টিউশন যাই তো, এগুলো ওর জন্য খুবই ভালো। আমি বলেছিলাম একটা নিয়ে আসতে, দেখো আমি কতটা নিয়ে এসেছি। আর এই হচ্ছে প্যান্ট। এবার খুশি তো? খুব 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 খুশি। আমি ওকে বলেছিলাম না আমার জুতো ছিঁড়ে গিয়েছে। জুতো এনেছে। জুতো এনেছে? জুতো কোথায়? এই হচ্ছে জুতো। তো আমি মনে করেছিলাম যে আমার ঈদের শপিং হয়নি। তো প্রথমে খুবই একটু তার মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল যে ঈদের শপিং হয়নি। বাহ, এই দেখো, এই হচ্ছে আমার জুতো।
এমনি ওর জুতো তোর এমনি পরার জন্য হ্যাঁ আমি এমনি পড়ার জন্য নিয়ে আসতে বলেছিলাম আমি একটা জুতো। বিকেল বেলা সায়া ব্লাউজ এনে দেবো তুমি আচ্ছা আচ্ছা ঠিক শাড়ির আছে। সাথে। শাড়িটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে। না আমি রান্নাঘরে যাচ্ছি, আচ্ছা, আমি ঠিক আছে, হচ্ছে ঠিক আছে। রান্নাটা করি নাই। তো ভিউয়ার্স এই হচ্ছিল আমার ঈদের শপিং। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, বাই।